দেখুন বন্ধুরা, আপনারা সবাই অনেক রকমের ভর্তা বানিয়ে খেয়েছেন। আমি আজকে এমন স্বাদের একটা ভর্তা বানাবো, এই কাঁচা টমেটো কয়েকটা এবং কয়েকটা আলু দিয়ে। দেখুন, আমি আজকের এই ভর্তাটা এমনভাবে বানাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। আপনারা যদি কেউ একবার এইভাবে বানিয়ে খান তাহলে সারা জীবন মনে থাকবে। দেখুন, ভর্তাটা বানানোর জন্য আমি ভাতের হাঁড়ির মুখটা খুলবো। জল ফুটে গেছে, এবার দুটো আলু দিয়ে দেবো, 4টে কাঁচা টমেটো দিয়ে দেবো, এখন সিদ্ধ হতে থাকবে। আবার হাঁড়িটা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা মিনিমাম 10 মিনিট সিদ্ধ হবে। 10 মিনিট পরে আবার ফিরে আসছি ভর্তাটা বানানোর জন্য। 10 মিনিট বিরতির পর ফিরে এলাম, এবার ঢাকাটা খুলবো। দেখুন, আমার ভাত টকবক করে ফুটছে। এখন আলুটা সিদ্ধ হয়েছে দেখবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। আর একটা আলু আছে, এই তুলে নিয়েছি। এবার আমি ভর্তাটা বানাবো, কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। এবার কিছুক্ষণ পরে উনুন ঝাড়ে চলে এলাম ভর্তাটা বানানোর জন্য। গরম কড়াতে একটু তেল দিতে হবে, দুটো শুকনো লঙ্কা দিতে হবে, অল্প 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং 5 ফোড়নটা ভাজতে ভাজতে যখন কালো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কিছুটা ধনিয়া পাতা। দিয়ে দেবো, লঙ্কাটা একটু ধোয়া দেবো, নরম হয়ে যাবে। এবার দিয়ে দেবো কিছুটা লবণ, সিদ্ধ আলুটা ম্যাশ করে দিয়ে দেবো, টমেটোটা ম্যাশ করে দিয়ে দেবো, খুন্তি দিয়ে ভেঙে দেবো। এরকম সুন্দর করে ঘেটে দিতে হবে। ধনে পাতা সেন্টে ভর্তাটা এত সুন্দর লাগবে যে এই দিয়ে একটা ভাত খেতে নেওয়া হয়ে যাবে। এবার দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা জিরে, ধনে, গোলমরিচ, অল্প মৌরি এবং মেথি। আর দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। এবার একটু নেড়ে দেবো। ভর্তা তো অনেকবার বানিয়ে খেয়েছেন, এইভাবে কেউ ভর্তা বানিয়ে খেয়েছেন? আমি হলফ করে বলতে পারি এইভাবে ভর্তা বানিয়ে খেলে দুর্দান্ত লাগবে। এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে ভালো লাগলে আমাদের পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে, এবার কড়া থেকে নামিয়ে নেব। এ বাবু, ভর্তাটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। দাও। দারুণ লেগেছে। এরকম ভাবে ভর্তা বানিয়ে ফুচকার ভেতরে দিলে ফুচকার স্বাদ 4 গুণ 5 গুণ হয়ে যাবে। আর ভাত দিয়ে খেলে তো আর কোনো কথা হবে না। দুর্দান্ত। সত্যি বন্ধুরা, আপনারা বিশ্বাস করুন, এত মাতো লেগেছে আর টক টক লেগেছে, ফুচকার টক জলের প্রয়োজন পড়বে না বন্ধুরা। যা লেগেছে কি বলবো আপনাদের। যাই হোক, এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি বা সত্যি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। কেমন?